চলতি বছরের গত 21শে অক্টোবর থেকে এই রাজ্যে শুরু হয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পের সমীক্ষা। দীর্ঘ প্রতীক্ষার পর এই সমীক্ষার মাধ্যমে মূলত আসল উপভোক্তাদের নাম নির্বাচন করে একটি চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। এই সমীক্ষার সময় উপভোক্তাদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন ব্যাংক অ্যাকাউন্ট, আধার কার্ড দেখা হবে। এছাড়া 2024 সালে বাংলা আবাস যোজনা ঘরের যে তালিকা যাচাই করা হবে, যা সমীক্ষার কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দীর্ঘ অপেক্ষার পর অনেক পরিবারের সরকারি ঘর পাওয়ার আশা এবার সফল হতে চলেছে। উত্তর দিনাজপুর জেলা জুড়ে জোর কদমে চলছে সমীক্ষার কাজ। প্রাথমিক সমীক্ষা পর্ব শেষেই এই জেলাতেও শুরু হয়েছে জেলা স্তরের সমীক্ষা পর্ব। সম্প্রতি রায়গঞ্জ ব্লকের বিভিন্ন প্রান্তে চলে কর্মসূচি। জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা, রায়গঞ্জ পুলিশ ডিস্ট্রিক্টের এসপি সানা আক্তার, মহকুমা শাসক কিংসুক মাইতি সহ অন্যান্য আধিকারিকেরা এই সমীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। উল্লেখ্য, ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য বাজেটে উল্লেখ করেছেন, আগামী ডিসেম্বর মাসের মধ্যে আবাস যোজনার ঘরের টাকা প্রদান করা হবে উপভোক্তাদের।